ইতিহাস শুধু রাজাদের কাহিনী নয়, ইতিহাস গড়েন যারা নিজেদের সীমা ভেঙে সমাজকে বদলে দেন। আজ আমরা জানব এমনই এক বিস্তৃত বীরাঙ্গনার কথা, রানী ভানুমতি, যিনি বাংলার জন্য যুদ্ধ করেছিলেন আর দাঁতে দাঁত চেপে লড়েছিলেন মুঘলদের বিরুদ্ধে। স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে ছায়া ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের অজানা ইতিহাসের যাত্রা। রানী ভানুমতির পরিচয় ও সময়কাল। বাংলার দক্ষিণাঞ্চলে অবস্থিত ছিল বজ্রক রাজ্য, আজকের ওড়িশা বাংলা সীমান্ত অঞ্চল। ভানুমতি ছিলেন বজ্রকের রাজা চন্দ্রনারায়ণের কন্যা। ছোটবেলা থেকে অসাধারণ বুদ্ধিমতী, কাব্যপ্রেমী এবং কুশলী তীরন্দাজ। রাজকুমারী হিসেবে তার শিক্ষা ছিল রাজনীতি, অস্ত্রবিদ্যা এবং দর্শনে। রাজা চন্দ্রনারায়ণ যখন মৃত্যুবরণ করেন তখন ভানুমতি মাত্র 18 বছর বয়সী। সেনাপতি ও মন্ত্রীদের অনেকেই নারীর শাসনে আপত্তি জানালেও প্রজারা তাকে সমর্থন জানায়। রানী ভানুমতি প্রশাসন হাতে নেন এবং দুর্বল রাজ্যকে রূপান্তর করেন এক শক্তিশালী দুর্গে। মুঘলদের আগমন ও সংঘাতের সূত্রপাত। তখন ভারত জুড়ে বিস্তার লাভ করছে মুঘল সাম্রাজ্য। বাংলার স্বাধীন রাজ্যগুলো একে একে মুঘলদের অধীনে আসছে। বজ্রক ছিল একটি স্বাধীন রাজ্য এবং রানী মুঘলদের কর দিতে অস্বীকৃতি জানান। আকবরের সময়কার বিখ্যাত সেনাপতি মানসিংহ পাঠানো হয় ভানুমতিকে দমন করতে। যুদ্ধের প্রস্তুতি ও বীরত্বের শুরু। রানী ভানুমতি নিজের হাতে গড়ে তোলেন একটি মহিলা বাহিনী। শুধু পুরুষ সৈনিক নন, মহিলাদেরও রণকৌশলে প্রশিক্ষণ দেন। দুর্গরক্ষা কৌশল ও গুপ্তচর ব্যবস্থায় তিনি ছিলেন দক্ষ। স্থানীয় প্রজাদের সমর্থন ও গোপন অস্ত্রাগার তৈরি করেন। যুদ্ধ ও প্রতিরোধ। 1594 খ্রিস্টাব্দে মানসিংহ বজ্রকের ওপর আক্রমণ চালান। 3 দিন ধরে চলে যুদ্ধ। মুঘল বাহিনী ছিল বিশাল, কিন্তু রানীর কৌশল ছিল দুর্দান্ত। ভানুমতি নিজেই তলোয়ার হাতে যুদ্ধ করেন প্রথম সারিতে। প্রথম দিনে মুঘলরা প্রবল ধাক্কা খায়। দ্বিতীয় দিনে তারা দুর্গের কাছে পৌঁছে যায়। শেষ যুদ্ধ ও আত্মবলিদান। তৃতীয় দিনে রানীর গুপ্তচরেরা জানান মুঘল বাহিনীতে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই সুযোগে ভানুমতি রাতের আধারে পাল্টা আক্রমণ করেন, কিন্তু এই যুদ্ধে তিনি আহত হন এবং সেনারা তাকে দুর্গে ফিরিয়ে আনে। মৃত্যু নিশ্চিত জেনে তিনি সেনাদের বলেন, স্বাধীনতা হারালে জীবন অর্থহীন। এক রাতের মধ্যে রানী দুর্গ থেকে বেরিয়ে মুঘল সেনানায়ক শিবিরে চুপিসারে ঢুকে পড়েন এবং মানসিংহের এক ঘনিষ্ঠ সেনাপতিকে হত্যা করেন। ফিরে আসার পথে তিনি ধরা পড়েন এবং বীরের মতো যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করেন। আপনারা যদি চান এমন আরও বিস্তৃত ইতিহাসের কাহিনী নিয়ে আসি, তাহলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই ছায়া ইতিহাসকে সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে দেখা হবে আরও এক অজানা ইতিহাস নিয়ে। ধন্যবাদ সবাইকে।